আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। এজন্য প্রথমেই আপনাদেরকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে অত্যন্ত ভিক্ষুকের মতো শুয়ে আছেন তিনি একটু দোয়ার মুহতাজ। আমার ছোট দুই ভাই আমার ভগ্নিপতি দাঁড়িয়ে আছে, সমানভাবে ওনারাও কথা বলার আসলে যোগ্য বা উপযুক্ত। আমি একটু অনুমতি নেই, আমি একটু কথা বলি। আপনারা অনেক সময় দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করছি। আসলে এই মৃত ব্যক্তির মৃত্যু তার জন্য শেষ, কিন্তু আমাদের জন্য বড় একটা পাঠ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উলামায়ে কেরাম এখানে আছেন। আমি অন্তত আব্বার লাশকে সামনে নিয়ে বলবো, আল্লাহ যে কদিন হায়াত দাও, আব্বাকে তো বিদায় দিচ্ছি, আমি যাতে গুনাহমুক্ত থাকতে পারি। এবং এই দোয়াটা আপনাদের সকলের জন্য হওয়া উচিত। আর একটা কথা আমি একটু বলি, আল্লাহর কাছে সবচেয়ে বড় কৃতজ্ঞ আমি যে এমন পিতার সন্তান আমি হয়েছি। আলহামদুলিল্লাহ। আমি ওনাকে বাবা ডাকতে পেরেছি, উনি আমাকে জন্ম দিয়েছেন। এর চেয়ে বড় কৃতজ্ঞতা বোধ আল্লাহর কাছে আমার আর কিছু নেই। আমার পিতাকে আমি এতটুকু বললাম। আপনারা দোষে গুণে মানুষ, আপনারা করজোরে আপনাদের কাছে আবেদন করছি আমার পিতাকে ক্ষমা করে দিন। কেউ কোনো কষ্ট রাখবেন না। সামাজিকভাবে চলতে গেলে অনেক সময় জেনে বা না জেনে অজান্তে কারো হক একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। সেও জানে না, যারটা হচ্ছে সেও জানে না, যে করতেছে সেও জানে না, এরকম হতে পারে সামাজিকভাবে। তো সেজন্য সবাই মন থেকে ক্ষমা করছেন তো? আর কোনো দেনা পাওনা যদি থাকে, জি, যদি কোনো দেনা পাওনা থাকে আমাদেরকে জানাবেন। আমরা ইনশাল্লাহ, আমরা খুব উপযুক্ত হই নাই, কিন্তু একেবারে আপনাদের ঋণ পরিশোধ করার মতো অবস্থা আমাদের নাই, এরকমটা না। ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব অগ্রাধিকার ভিত্তিতে। আর সবচেয়ে বড় কথা হলো, আমার আব্বা যেই স্বভাব বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, আপনারা শুনেছেন, বলেছেন অনেকে, আমরা এর ধারে কাছেও না। এত এই যে ফোনটা, ছোট একটা ফোন, এত ব্যাপক পরিমাণে মানুষের খোঁজখবর নিতেন, কথাবার্তা বলতেন, এটা মনে আমিও পারি না, এটা আমার ব্যর্থতা। এই জন্য আব্বার থেকে এটা একটা বড় একটা লেসন আমাদের জন্য, যে মানুষের সাথে একটা সুসম্পর্ক কিভাবে রাখতে হয়। আমি নরসিংদীতে, যেখানে আমি বড় হয়েছি, জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার আশেপাশে, আমি বোর্ড স্ট্যান্ড করার কারণে দেলাওয়ার হোসেন সাইদি সাহেব যখন আসতেন, আমি আরবিতে বক্তৃতা করতাম। এই কারণে আমার চিনতেন অনেক মানুষ। আমি ওখানে ফার্স্ট বয় ছিলাম, কিন্তু আব্বা আমার ওখানে গিয়ে 5 বছর ছিলেন। আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আব্বাকে এখন যে পরিমাণ মানুষ চিনে, 10 ভাগের 1 ভাগও মানুষ আমাকে চিনে না। এতটা মানুষের সাথে সুসম্পর্ক উনি রাখতেন। এখন মানুষ যাকে ভালোবাসে, আমি শুনেছি আল্লাহ নাকি তাকে ভালোবাসে। আল্লাহর কাছে এইটাই প্রার্থনা করি, আল্লাহ আমাদের যদি একটা ভুল আপনি ধরেন, আমরা বাঁচতে পারবো না, আমাদের বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু কোন একটা ভালো কাজ যদি আমাদের থেকে থাকে, আল্লাহ অবতাগু ইলাইহিল ওয়াসিলা, সেটাকে ওসিলা করে আল্লাহ আমাদের মাইয়াতকে আপনি ক্ষমা করেন। আমিন আমিন। আমার আব্বা কেমন ছিল আপনার বলুন? আলহামদুলিল্লাহ ভালো ছিল তো? কেমন ছিলেন আমার বাবা? ভালো ছিলেন। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আমার কথা এখানে শেষ করছি। আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দোয়া জারি রাখবেন। একটা কথা, শেষ কথাটা বলি, আমাদের মূল অভিভাবক আমরা হারিয়ে ফেলেছি। এখন আমরা আমাদের সকলকে আপনাদের হাতে সুপুর্দ করে দিলাম। আপনারা এখন থেকে আমাদের অভিভাবক। যদি কোনো ভুল ত্রুটি আমাদের থাকে, আমাদেরকে আপনারা সোজা করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।